ওং শ্রী নমো ভগবতে বাসুদেবাই নম। জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে। প্রতিদিনই জীবন যুদ্ধে আমরা হয়তো হাজারো শব্দ শুনি, হাজারো পরামর্শ পাই, হাজারো চিন্তার ভিড়ে হারিয়ে ফেলি নিজেদের। কিন্তু তখন কি আমরা থেমে একবারও ভেবেছি এই আমি কে, আমি কি চাই, আমি কেন এত উদ্বিগ্ন, দ্বিধাগ্রস্ত অথবা ক্লান্ত? প্রাচীন ভারতের পবিত্র মন্ত্র শ্রীমদ্ ভগবদ্ গীতা ঠিক এই প্রশ্নগুলোর উত্তর দেয়। তবে এটা কেবল কোনো ধর্মগ্রন্থই নয়, এটা একটা জীবন্ত অনুভব, একটা আত্মজিজ্ঞাসা, একটা নিঃশব্দ সাহস যা জন্মায় যখন আত্মা দুঃখে নুয়ে পড়ে আর মন বলে আমি পারছি না। ৭০টি শ্লোক, ১৮টি অধ্যায়, প্রত্যেকটি যেন জীবন নামক যুদ্ধক্ষেত্রের মাঝখানে দাঁড়িয়ে একজন আমি আর আমার অভ্যন্তরীণ অর্জুনের মুখোমুখি কথোপকথন। কিন্তু আমরা জানি সবসময় তো আর ৭০০ শ্লোক পড়ার মতো সময়, ধৈর্য বা প্রস্তুতি আমাদের থাকে না। এখনকার ব্যস্ত জীবনে কেউ হয়তো অফিসে যাচ্ছে, কেউ সংসারে টানাপোড়েনে আটকে আছে, কেউ হয়তো ভেতরে ভেতরে ভেঙে পড়ছে, তবুও কোথাও না কোথাও একটা আশার আলো খুঁজছে। তাই তো প্রীতি ভালো কথা চ্যানেলে আমরা ঠিক সেই কাজটাই করি। গীতার গভীরতম শ্লোকগুলোকে নিয়ে আসি খুব ছোট করে, কিন্তু মর্মে গিয়ে স্পর্শ করে এমন ভাবে আমরা শুধু ব্যাখ্যাই দিই না, আমরা আপনাকে নিয়ে যাই সেই যুদ্ধে যেখানে অর্জুন দ্বিধাগ্রস্ত, দুর্যোধন দম্ভে পূর্ণ, ভীষ্ম নীরব, আর শ্রীকৃষ্ণ তিনি তখন চুপ করে দাঁড়িয়ে আছেন, কেবল আপনার জেগে ওঠা দেখার অপেক্ষায়। আজকের পর্বে আমরা এসেছি গীতার প্রথম অধ্যায়, প্রথম শ্লোক নিয়ে। একটা ছোট শ্লোক, কিন্তু যার ভেতরে রয়েছে হাজার বছরের অন্ধকার, আলো, ভয়, সাহস, মোহ, জ্ঞান আর মানবতার দ্বন্দ্ব। ধৃতরাষ্ট্র বলছেন, ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে মমকা পাণ্ডবাশ্চৈব কিম কুর্বত সঞ্জয়। এই একটি প্রশ্ন, কিন্তু এই প্রশ্নটা শুধু মহাভারতের গল্প নয়, এই প্রশ্নটা আজও ঘুরে ফিরে আসে আমাদের প্রতিদিনের জীবনে। আপনি কি কখনো ভেবেছেন আপনার নিজের ভেতরেই চলছে সেই ধর্মক্ষেত্রের যুদ্ধ, যেখানে একদিকে টানছে আপনার আসক্তি, মোহ, অহংকার, আর অন্যদিকে দাঁড়িয়ে আছে ন্যায়, বিশ্বাস আর সংকল্প? আজ আমরা সেই যুদ্ধেই নামব, কিন্তু অস্ত্র হাতে নয়, জ্ঞান, উপলব্ধি আর অন্তরের সত্য দিয়ে। এই পর্ব মিস করবেন না, কারণ গীতার এই প্রথম শ্লোকেই আছে সমস্ত আত্মজিজ্ঞাসার সূচনা। আর আপনি যদি একবার এই কথাগুলোর গভীরে পৌঁছাতে পারেন, তাহলে হয়তো নিজের জীবনকেই এক নতুন আলোয় দেখতে পারবেন। ভিডিওটি শেষ পর্যন্ত মন দিয়ে শুনুন আর কমেন্টে লিখে ফেলুন জয় শ্রীকৃষ্ণ, কারণ এই একটি শব্দেই লুকিয়ে আছে বিশ্বাস, সাহস আর আত্মার মুক্তির ডাক। চলুন শুরু করি আজকের এই মহাযাত্রা, গীতার হৃদয় ছুঁয়ে যাওয়া প্রথম শ্লোক দিয়ে। পাণ্ডবদের প্রতি অন্যায়, দুর্যোধনের অহংকার, বিদুরের সতর্কবাণী, কুন্তির নিঃশব্দ কান্না, এইসব কিছুর পেছনে যে প্রশ্নটি ইতিহাসে অমর হয়ে আছে তা হল ধৃতরাষ্ট্র উবাচ ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে সমবেতা যুযুৎসব মামাকা পাণ্ডবাশ্চৈব কিম কুর্বত সঞ্জয়। অর্থাৎ ধৃতরাষ্ট্র বললেন, হে সঞ্জয়, ধর্মক্ষেত্র কুরুক্ষেত্রে যুদ্ধের জন্য একত্রিত আমার পুত্রগণ এবং পাণ্ডবরা কি করল? এটি শুধু এক শ্লোক নয়, এটি এক বিশাল প্রশ্ন, একটি প্রশ্ন যা যুদ্ধ শুরুর আগেই ভবিষ্যৎ পরিণতির ইঙ্গিত করে। এটি সেই অন্ধ রাজা ধৃতরাষ্ট্রের প্রশ্ন, কিন্তু আজও এই প্রশ্ন ছায়ার মতো অনুসরণ করে আমাদের প্রতিটি সিদ্ধান্ত, প্রতিটি দ্বন্দ্ব, প্রতিটি জীবন পথ। চলুন ভাবি, ধৃতরাষ্ট্র অন্ধ ছিলেন, কিন্তু তার অন্ধতা শুধু শারীরিকই ছিল না, তিনি ছিলেন নৈতিকভাবে অন্ধ। তিনি জানতেন তার পুত্র দুর্যোধন অন্যায় করছে, তবু তিনি চোখ বন্ধ করে পুত্র স্নেহে সত্যকে অবহেলা করলেন। আমাদের জীবনে কি এমন হয় না? আমরা যখন বুঝি যে পথে হাঁটছি তা ভুল, তবু হেঁটে চলি, কারণ সেই পথ আমাদের ইগোর পথ, আমাদের লোভের পথ, আমার লোক, আমার পরিবারের পথ। ধৃতরাষ্ট্র প্রশ্ন করেন, আমার পুত্র ও পাণ্ডবরা কি করল? এখানে আমার পুত্র ও পাণ্ডব দুই পক্ষকে আলাদা করা হয়েছে। এ যেন আধুনিক জীবনের এক প্রতিচ্ছবি, যেখানে আমরা আর তারা এই বিভাজন আমাদের হৃদয়ে গড়ে বসেছে। আমাদের সমাজে এমন কত পরিবার আছে যেখানে ভাই ভাই কথা বলে না, বোনের সঙ্গে বোনের যোগাযোগ নেই, সবাই বলে আমার ছেলে, আমার পরিবার, আমার পক্ষ, আর অন্যটা ওরা। এই আমার সীমাবদ্ধতাই তো যুদ্ধ ডেকে আনে। ধৃতরাষ্ট্রের এই আমার জালেই তো কৌরবরা জড়িয়ে পড়েছিল
আত্মবিনাশের পথে। আমরাও কি আজ ধৃতরাষ্ট্র নই? আমরা কি আমাদের সন্তানকে অন্ধভাবে সমর্থন করি না? যখন সে অন্যায় করে তখনও কি বলি না, ও তো আমার ছেলে? আমাদের এই পক্ষপাতিত্বর ফলও কি পরিণামে যুদ্ধ নয়? পারিবারিক বিচ্ছেদ, আত্মীয়দের মনোমালিন্য, বন্ধন ছিন্ন হওয়া, সবই তো এক একটি কুরুক্ষেত্র। এই শ্লোকে একটি গুরুত্বপূর্ণ শব্দ ব্যবহার করা হয়েছে, ধর্মক্ষেত্র। কুরুক্ষেত্র শুধু যুদ্ধক্ষেত্রেই নয়, এটি ধর্মেরও ক্ষেত্র। কেন? কারণ এখানে যুদ্ধ হচ্ছে অন্যায় বনাম ন্যায়ের, অহংকার বনাম নততা, লোভ বনাম সংযম। এই কুরুক্ষেত্রের প্রতীকে এটি আমাদের মনে যুদ্ধক্ষেত্র। প্রতিদিন আমরা দাঁড়াই আমাদের নিজস্ব ধর্মক্ষেত্রে, যেখানে একদিকে থাকে সত্য, অন্যদিকে সুবিধা, একদিকে থাকে আত্মত্যাগ, আরেকদিকে নিজের মনের খুশি। আমরা যাকেই বেছে নিই সেটাই বলে দেয় আমাদের জীবন কোন পথে যাচ্ছে। আজকের দিনে প্রতিটি মানুষ নিজের ভেতরে এক কুরুক্ষেত্র বহন করে। প্রেমে, সংসারে, কর্মক্ষেত্রে সবখানেই লড়াই। ধর্মক্ষেত্র আজ অফিসের টেবিলে, মোবাইলের স্ক্রিনে, সোশ্যাল মিডিয়ার প্রতিক্রিয়ায়। কেউ যখন অন্যায়ের প্রতিবাদ না করে চুপ থাকে, তখন সে এক ধরনের ধৃতরাষ্ট্রই হয়ে যায়। অন্যায় জানে তবু চোখ বন্ধ রাখে। সেই মুহূর্তেই তার ভেতরের কুরুক্ষেত্রে শুরু হয়। একদিন সেই যুদ্ধ এমন এক পর্যায়ে পৌঁছায় যেখানে সম্পর্ক হারায়, বিশ্বাস ভেঙে পড়ে, শান্তি নষ্ট হয়। এই শ্লোকের পরেই কৃষ্ণের আবির্ভাব ঘটবে, কিন্তু একে ঠিকঠাক বুঝতে গেলে আগে আমাদের বুঝতে হবে আমাদের জীবনও কৃষ্ণ কোথায়। যখন আমরা দুঃখে পড়ি তখন কি কৃষ্ণকে স্মরণ করি, নাকি যুদ্ধ শুরু না হওয়া পর্যন্ত তাকেই অবহেলা করি? জীবনের প্রতিটি কঠিন সময় কৃষ্ণ আসেন আমাদের বিবেকের মাধ্যমে। একটা ভেতরের কণ্ঠস্বর বলে, এটা করো না, এটা ঠিক নয়, এটা ধর্ম বিরুদ্ধ। কিন্তু আমরা ধৃতরাষ্ট্রের মতো সেই কণ্ঠকে উপেক্ষাই করি। একজন বাবার গল্প বলে, তিনি জানতেন তার ছেলে মিথ্যে বলছে অফিসে ছুটি নিতে। ছেলে বলল, বাবা একটু ঘুরতে যাচ্ছে। বলেছি অফিসে মা অসুস্থ। বাবা জানতেন এটা মিথ্যা, তবু কিছু বললেন না, কারণ সে তার ছেলে। 3 বছর পর যখন অফিস থেকে ছেলেকে চাকরি থেকে বরখাস্ত করা হলো, বাবা তখন শুধু বললেন, আমার ছেলে তো খারাপ নয়। এই বাবাও একজন ধৃতরাষ্ট্র। এই ছেলে দুর্যোধনের প্রতিচ্ছবি, আর চাকরি হারানো সেই কুরুক্ষেত্রের ফল। এই প্রথম শ্লোক আমাদের শেখায়, অন্যায় দেখেও নীরব থাকা, পক্ষপাতিত্ব করা, নিজের স্বজনের অন্ধ সমর্থন করা, এগুলোই আমাদের জীবনের যুদ্ধের সূচনা। সেই যুদ্ধ আমরা বুঝি না, কিন্তু একদিন সেই যুদ্ধ আমাদের একাকী করে তোলে, ভেঙে দেয় সম্পর্ক, হয়ে দেয় আত্মবিশ্বাস, শেষ করে দেয় জীবনের স্বচ্ছতা। এই শ্লোক যেন এক আয়না, যেখানে আমরা নিজের মুখ দেখি, নিজের অন্ধতা দেখি। তুমি কি ধৃতরাষ্ট্রের মতো চোখ বন্ধ করে বাঁচবে, নাকি নিজের মনের কুরুক্ষেত্রে সত্যের পক্ষে দাঁড়াবে? তুমি কি বলবে আমার ছেলে, না বলবে সত্যের পক্ষে? তোমার জীবনের ধর্মক্ষেত্রে তুমি কার পাশে থাকবে, তুমি কার পাশে দাঁড়াবে? জীবন প্রতিদিন এই প্রশ্ন করে। ধর্মক্ষেত্রে, কুরুক্ষেত্রে সমবেত যুদ্ধ প্রস্তুত। তোমার ভিতরের কৌরব আর পাণ্ডব কি করলো, এই প্রশ্নের উত্তরই নির্ধারণ করে তুমি বিজয়ী হবে নাকি ধ্বংস হবে। স্মরণ রেখো, গীতা পড়া মানেই কেবল শ্লোক মুখস্থ নয়, গীতা বোঝা মানে নিজেকে বোঝা। এবং সেই বোঝাপড়া শুরু হয় ধৃতরাষ্ট্রের এই প্রশ্ন থেকে, তুমি জানো তো আমরা সবাই ধৃতরাষ্ট্র। হ্যাঁ, তুমি, আমি, আমরা সবাই। এই শ্লোকের প্রশ্ন যা 5000 বছর আগে কুরুক্ষেত্রে উঠেছিল, আজও আমাদের ঘরের কোণে, অফিসের চেয়ারে, ক্লাসরুমের ভেতর, এমনকি প্রেমের সম্পর্কে উচ্চারিত হচ্ছে। আমার পক্ষ আর তাদের পক্ষ কে কি করছে? কিন্তু সেই প্রশ্নের গভীরতায় আমরা কি ডুবে দেখেছি কখনো? এই প্রশ্ন কি শুধু একটি ইতিহাসের রাজন্য বর্গের কথা বলে, নাকি এটি আমাদের প্রতিদিনকার পছন্দ, পক্ষপাত আর মুখ বুজে থাকা আত্মদ্বন্দ্বের প্রতিচ্ছবি? ধৃতরাষ্ট্র অন্ধ ছিলেন ঠিকই, কিন্তু তার অন্ধতা শুধু শারীরিক নয়, তিনি ছিলেন আত্মিকভাবে অন্ধ। তার বিবেক, তার বিচারের শক্তি, তার ন্যায়বোধ সবই এক একটি পর্দায় ঢাকা পড়ে গিয়েছিল। আমাদের সমাজে এরকম ধৃতরাষ্ট্রের অভাব নেই। একজন শিক্ষক জানেন এক ছাত্র নকল করছে, তবু চুপ থাকেন, কারণ সে তার পছন্দের ছাত্র। একজন অফিস বস জানেন তার ঘনিষ্ঠ কর্মচারী দুর্নীতি করছে, তবুও বলেন, ও তো আমাদেরই মানুষ। এভাবেই আজ আত্মীয়তা আর পক্ষপাতের নামেই সত্য ঢেকে যায়। তবে মনে রেখো, যখন সত্য চাপা পড়ে তখন মিথ্যা শুধু বড়ই হয় না, তখন একদিন সেই মিথ্যা একটি কুরুক্ষেত্র সৃষ্টি করে। ভেবে দেখো, কত ঘরেই আজ পাণ্ডব আর কৌরব বাস করে একসঙ্গে। 2 ভাইয়ের মধ্যে শীতলতা, এক বোন অন্য বোনের প্রতি ঈর্ষান্বিত, পিতামাতা পক্ষপাতিত্ব করছেন,
সন্তান অবহেলিত হচ্ছে। একটা মা বলছে, আমার বড় ছেলে সব থেকে ভালো, আর ছোট ছেলেটা ক্রমে একা হয়ে যাচ্ছে। সে হয়তো একদিন সেই দুর্যোধন হয়ে উঠবে, যার ভেতরে জমে থাকবে প্রতিশোধ, বিদ্রোহ আর ক্রোধ। কিন্তু কে সৃষ্টি করলো সেই দুর্যোধনকে? পৃথিবী নয়, সেই মা বাবা যারা এক সন্তানকে অন্ধ ভালোবাসায় বেঁধে রেখে অন্যকে অবহেলার অন্ধকারে ফেলে দিলেন। এভাবেই ঘরের ভেতরে জন্ম নেয় মহাভারত, আর সেই ঘরটাই হয়ে ওঠে এক ধর্মক্ষেত্র, কুরুক্ষেত্র। আজ কর্মক্ষেত্রে যেখানে তুমি কাজ করো, সেখানে হয়তো চলছে নীরব যুদ্ধ। এক সহকর্মী অন্যের প্রাপ্য কেড়ে নিচ্ছে, এক বস অন্যের সাফল্য লুকিয়ে নিজের নাম লিখে নিচ্ছেন, আর তুমি সব জেনেও চুপ থাকছো। তুমি বলছো, এতে আমার কি? তুমি হয়তো ভাবছো নির্লিপ্ত থাকা মানে শান্ত থাকা, কিন্তু মনে রেখো, যখন তুমি অন্যায়কে প্রশ্রয় দাও, তুমিও সেই অন্যায়ের এক অংশ হয়ে পড়ো। তোমার ভিতরের কৃষ্ণ তখন ধীরে ধীরে নীরব হয়ে যায়, কারণ কৃষ্ণ সব জায়গায় থাকেন না, তিনি থাকেন কেবল সত্যের পক্ষে। একজন ছাত্রের জীবনের মধ্যে এই কুরুক্ষেত্র প্রতিদিন তৈরি হয়। একদিকে বন্ধু বলছে, চলো একটু ঘুরে আসি, পড়া পরে হবে। অন্যদিকে নিজের হৃদয় বলছে, না, এখন পড়লে ভবিষ্যৎ ভালো হবে। কোন কণ্ঠ শুনবে সে? যদি সে হৃদয়ের কৃষ্ণকে অনুসরণ করে, সে অর্জুনের মতো প্রস্তুত হবে সত্য যুদ্ধে। আর যদি সে বন্ধুর মোহে পড়ে যায়, একদিন সেই মোহই তার পতনের কারণ হয়ে দাঁড়ায়। দাম্পত্য জীবনেও এমন কত কুরুক্ষেত্র। স্বামী স্ত্রীর প্রতি নির্লিপ্ত, স্ত্রী অকারণে সন্দেহ প্রবণ, কিন্তু কেউই একে অপরের সঙ্গে কথা বলে না, বোঝার চেষ্টাও করে না। অভিমান জমে যায়, সন্দেহ জন্ম নেয়, ভালোবাসার ভিতরেই শুরু হয় যুদ্ধ। আর সেই সম্পর্ক একদিন ভেঙে পড়ে, শুধু এই কারণে নয় যে কেউ দোষী ছিল, বরং এই কারণে যে কেউ পাণ্ডব হতে চায়নি, কেউ কৃষ্ণ ডেকে আনেনি। গীতা বলে, তোমাকে যুদ্ধ করতেই হবে, তবে সেই যুদ্ধ অস্ত্র নিয়ে নয়। তোমার মনের ভিতর সত্য, মায়া, ইচ্ছা, ক্রোধ, লোভ, এই সবকিছুর সঙ্গে তোমার ভিতরে দুর্যোধনের বিরুদ্ধে তোমার অর্জুনকে জাগাতে হবে। আর সেই অর্জুন যেন দ্বিধায় না পড়ে। তাই তোমার কৃষ্ণের দরকার। কৃষ্ণ মানে তোমার বিবেক, তোমার আত্মা, তোমার সত্যিকারের আত্মস্বরূপ। সুপ্রিয়া এক বিশ্ববিদ্যালয়ের মেধাবী ছাত্রী। একদিন তার ক্লাসের শিক্ষক বললেন, একটা ভুল উত্তর লিখেছ। সুপ্রিয়া জানতো উত্তর সঠিক, কিন্তু শিক্ষক বললেন, চুপ থাকো, অন্যথায় নম্বর কেটে যাবে। তার বন্ধুরা বলল, আরো ভালো নম্বরের জন্য মাথা নত করো। সুপ্রিয়া ভয় পেয়েছিল, কিন্তু পরদিন সে সাহস করে প্রিন্সিপালের কাছে গিয়ে সত্য প্রকাশ করলো। তার নম্বর ঠিক হলো, আর শিক্ষক ক্ষমা চাইলেন। এই ছোট্ট সাহসিকতাই গীতার চেতনা। একটি সত্যের জন্য দাঁড়ানো, এটাই ধর্মক্ষেত্র, কুরুক্ষেত্রের বিজয়। তুমি যখন চুপ থাকো অন্যায় দেখে, তুমি যখন চোখ বন্ধ করো মায়ার লোভে, তখনই তুমি ধৃতরাষ্ট্র। আর যদি তুমি দাঁড়াও বিবেকের পক্ষে, তবে তুমি অর্জুন। তবে অর্জুন একা লড়তে পারে না, তাকে কৃষ্ণ চাই। তোমার জীবনে কৃষ্ণের দরকার। তুমি কি ডেকেছ কখনো? প্রতিদিন যখন সূর্য ওঠে, তখনই সেই আলো কেবল আলো নয়, তা এক আহ্বান, একটা সুযোগ নিজেকে বদলানোর, সত্যের পক্ষে দাঁড়ানোর, নিজের কৃষ্ণকে খুঁজে পাওয়ার। তোমার আজকের সিদ্ধান্ত, তোমার পছন্দ, তোমার নীরবতা, সবকিছুই ভবিষ্যতের কুরুক্ষেত্র তৈরি করছে। আজ তুমি যদি মুখ ফিরিয়ে নাও, কাল সেই যুদ্ধ তোমার ঘরেই ছড়াবে। তুমি কি চাও? অন্তর্জালের এক ধৃতরাষ্ট্র হয়ে বাঁচতে, নাকি আত্মজ্ঞানী অর্জুন হয়ে নিজের মনে দুর্যোধনকে পরাজিত করতে? জীবনের প্রতিটি পদক্ষেপে একটি অদৃশ্য সঞ্জয় আমাদের দিকে তাকিয়ে বলছে, বলো তুমি কি করছো? আর আমরা কি মুখ ফিরে থাকবো, নাকি বলবো, আমি সত্যের পক্ষে দাঁড়াচ্ছি, কারণ কৃষ্ণ আমার পাশেই আছেন। এই জীবনের কুরুক্ষেত্রে তোমার একটাই অস্ত্র, তোমার বিবেক, আর সেই বিবেকেই তোমার কৃষ্ণ। তাকে হারিও না, তাকে ডাকো, কারণ তিনি তোমাকে সত্যের পথে নিয়ে যাবেন। তুমি কি কখনো এমন অবস্থায় থেকেছ, যখন তুমি জানো কি ঠিক আর কি ভুল, কিন্তু তবু চুপ থেকেছ? যখন তুমি অনুভব করেছ ভিতরে একটি কণ্ঠ বলছে এটা অন্যায়, কিন্তু বাইরের কণ্ঠ বলছে চুপ থাকো, বিপদ আসবে। সেই মুহূর্তে তুমি ধৃতরাষ্ট্র, তুমি অর্জুন নও। আর কৃষ্ণ তখন তোমার ভিতরে কাঁদছিলেন নিঃশব্দে। এইখান থেকে শুরু হয় আমাদের দ্বিতীয় অধ্যায়, ধৃতরাষ্ট্রের নীরবতা থেকে অর্জুনের দুর্বলতা পর্যন্ত, আর শেষে হৃদয়ের কৃষ্ণে জাগরণ। কুরুক্ষেত্রের সেই প্রথম শ্লোক যখন ধৃতরাষ্ট্র বলেছিলেন, ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে সমব্যে তাযুজুৎসব, তখন তিনি ছিলেন নিজের পক্ষকে নিয়ে চিন্তিত। তিনি জানতে চাননি পাণ্ডবরা ঠিক আছে কিনা, ধর্ম জয়ী হবে কিনা। তিনি জানতে চাইলেন, আমার সন্তানরা কি করলো। আজ এই যুগে আমরা প্রতিটি মানুষের সেই প্রশ্ন করি, আমার ছেলে কেমন করলো, আমার অফিস ভালো চলছে তো,
আমার বন্ধু ঠিক আছে তো? কিন্তু আমরা বলি না সত্য কোথায়, ন্যায় কে করছে, আমি কেমন মানুষ হয়ে উঠেছি। এই আত্মবিশ্লেষণের অভাবেই আমাদের প্রত্যেকের ভিতরে এক একজন ধৃতরাষ্ট্র গড়ে ওঠে। আর সেই মুহূর্তে আমাদের আত্মার ভেতরেও এক সঞ্জয় জন্ম নেয়, যে চুপ করে দাঁড়িয়ে দেখে তোমার বিবেক আর লোভের যুদ্ধে কে জিতছে। গণ্ডি বহং সংসতে হস্তাত তক চৈব পরিদাহ হতে। তখন তার হাত থেকে পড়ে গেল গান্ডীব ধনুক। সে কেঁপে উঠেছিল, কর্ম করার ভয় নয়, বরং তার আপনজনের রক্ত দেখতে হবে বলে। আজ আমাদের মাঝেও সেই অর্জুন আছেন। তুমি যখন নিজের প্রিয়জনদের ভুল দেখে সত্য বলো না, তুমিও অর্জুন। তুমি যখন জানো সত্য কথা বললে হয়তো সম্পর্ক ভেঙে যাবে, তবুও বলো না, তখন তুমি সেই কাঁপতে থাকা অর্জুন, যার গান্ডীব হাত থেকে পড়ে গেছে। এবং সেই সময় তোমার পাশে যদি না থাকে কৃষ্ণ, তবে তুমি চিরদিন সেই দ্বিধায় জড়িয়ে থাকবে। তুমি কি কখনো এমন সিদ্ধান্তে দাঁড়িয়েছ যেখানে তোমার পরিবারের একজন অন্যায় করেছে, কিন্তু তুমি বলেছ ও তো আমার আপন? সেই মুহূর্তেই তুমি ন্যায়ের থেকে মুখ ফিরিয়ে নিয়েছ। তোমার প্রেম, বন্ধুত্ব, পরিবার সবই তখন এক পর্দা, যা তোমাকে সত্য থেকে আড়াল করে। তোমার হৃদয় সেই মুহূর্তে হয় ধৃতরাষ্ট্র, কারণ তোমার চোখ খোলা কিন্তু ভিতরের দৃষ্টি নিঃশেষ। শ্রেষ্ঠ সেই যে সত্যকে আপন বলে আর আপনজনকে সত্যের পথে আনে। এটাই গীতার শিক্ষা। এই শিক্ষাই কৃষ্ণ দিলেন অর্জুনকে। কুরুক্ষেত্রে দ্রৌপদীর বস্ত্র হরণ হয়েছিল, কিন্তু আজকের সমাজে প্রতিদিন অসংখ্য দ্রৌপদী মানসিকভাবে, সামাজিকভাবে নির্যাতনের শিকার, আর পাশেই বসে থাকে অসংখ্য ভীষ্ম, দ্রোণ, কৃপাচার্য চুপচাপ। এই নীরবতা সবচেয়ে বড় অপরাধ। এখন শুধু দুর্যোধন দোষী নয়, ভীষ্ম দোষী, যিনি নীরব থেকে অন্যায়কে উৎসাহ দেন। আজ তুমি কি করছো? সেই দ্রৌপদী দেখলে চুপ থেকে নিজের আরাম বাঁচাচ্ছ, নাকি সত্যের জন্য উঠছো দাঁড়িয়ে? তোমার এই উত্তর বলে দেবে তুমি ভীষ্ম না কৃষ্ণ। অর্জুন কৃষ্ণকে ডাকেনি যুদ্ধ শুরু হওয়ার আগে। সেই দ্বিধা নিয়ে দাঁড়িয়েছিলেন, আর কৃষ্ণ চুপ করে অপেক্ষা করছিলেন। তোমার জীবনও ঠিক তাই ঘটে। তুমি দ্বিধা, দুশ্চিন্তা, দুঃখ, বিষণ্ণতায় ভোগো, তবু কৃষ্ণকে ডাকো না। তুমি জিজ্ঞেস করো না, হে কৃষ্ণ আমি কি করব? তুমি শুধু জিজ্ঞাসা করো, আমার সন্তান কি করছে, আমার বন্ধুরা কি বলছে, আমার চাকরি থাকবে তো? তুমি যদি একবার বলো কৃষ্ণ আমাকে পথ দেখাও, তুমি দেখবে তোমার ভেতর থেকে উত্তর আসবে। কারণ কৃষ্ণ বাইরের কেউ নন, তিনি তোমার আত্মা। গোপাল নামের এক সাধারণ মানুষ ছিল। সে অফিসে অন্যায় দেখত, পরিবারে বিভাজন, সমাজে দুর্নীতি, কিন্তু সে বলতো আমি একা কি করব। সে চুপ থেকে গেল। বছরের পর বছর সে শুধু নিজের সন্তানকে নিয়ে ভাবলো, বাচ্চা, স্কুল, কোচিং, মার্কস, ভবিষ্যৎ। কিন্তু তার ছেলে একদিন দুর্যোধনের মতো হয়ে উঠল, স্বার্থপর, প্রতিযোগিতায় অমানবিক। গোপাল তখন চোখ মেলে বলল, আমি তো ভালো বাবাই হতে চেয়েছিলাম, কিন্তু আজ দেখছি আমি নিজেই এক ধৃতরাষ্ট্র হয়ে গিয়েছিলাম। চুপ থেকেছি, সত্য শেখাইনি, অন্যায়কে না বলিনি। গীতা বলে গম পার্থ, অর্থাৎ এই দুর্বলতা তোমার জন্য নয়, এই ভীরুতা ত্যাগ করো। এই একটি লাইনে গীতার সমস্ত শক্তি। জীবনের প্রতিটি যুদ্ধের আগে এই শ্লোকটি মনে রাখো। তুমি যখনই বুঝতে পারছো কি করণীয়, তখন দ্বিধা নয়, করো সিদ্ধান্ত। কেননা দ্বিধা মানুষের মনের কৃষ্ণকে দূরে সরিয়ে দেয়, আর সিদ্ধান্ত তাকে কাছে আনে। তুমি প্রতিদিন কতজনকে ডাকো, বন্ধু, বস, প্রেমিক, পরিবার, কিন্তু তুমি কি নিজের ভেতরের কৃষ্ণকে কখনো ডেকেছ? তুমি কি কখনো বলেছ, হে কৃষ্ণ আমাকে সত্যের পথে রাখো? তুমি কি কখনো বলেছ, তোমার ইচ্ছাই হোক, আমি শুধু তোমার হাত ধরব? যদি বলো, দেখবে তোমার ভেতরে দুর্যোধন হারবে, আর সত্যের অর্জুন জয়ী হবে। তুমি আজ এই কথাগুলো শুনে ভাবছো, এই কথাগুলো তো ভালো, কিন্তু বাস্তবে কি হবে? আমি বলি, তুমি যদি প্রতিদিন শুধু একটি অন্যায়কে না বলতে পারো, তবে কৃষ্ণ তোমার পাশে দাঁড়াবেন। তুমি যদি নিজের সন্তানকে সত্য শেখাও, তোমার পরিবারে আরেকটি কুরুক্ষেত্র জন্মাবে না। তুমি যদি অফিসে অন্যায়ের প্রতিবাদ করো, তুমি একজন অর্জুন হয়ে উঠবে। তুমি যদি নিজের জীবনে গীতা নিয়ে আসো, তবে একদিন গীতাই তোমাকে জীবন দেবে। কারণ গীতা শুধু ধর্মগ্রন্থই নয়, এটি তোমার জীবনের মানচিত্র। জীবন একটা যুদ্ধ ঠিকই, কিন্তু সেই যুদ্ধে বিজয়ী হওয়া মানে কারো রক্ত নয়, বরং নিজের দুর্বলতা, লোভ এবং ভয়ের উপর জয়লাভ। আর সেই জয়ে তোমার পাশে থাকবেন কেউ, তিনি কৃষ্ণ। তাকে ডাকো, তাকে বিশ্বাস করো, তাকে হৃদয়ে রাখো। জীবনের সবচেয়ে কঠিন যুদ্ধগুলো বাইরের সঙ্গে নয়, নিজের ভেতরের সঙ্গে। যেমন সেই রাজপুত্র চুপচাপ বসে রইল প্রাসাদের এক কোণে। গুরু কিছু বলেননি, শুধু বলেছিলেন, আজ থেকে তুমি প্রতিদিন
সূর্যাস্ত পর্যন্ত নিজের অন্তরে প্রশ্ন করো, তুমি কে? এ ছিল একটি সহজ বাক্য, কিন্তু তার অর্থ বোঝার জন্য রাজপুত্রকে প্রতিদিন নিজেকে ভাঙতে হয়েছে, গড়তেও হয়েছে। প্রথম কয়েকদিন সে শুধু নিজেকে নিয়ে বিরক্ত ছিল। রাজা হয়েও শান্তি নেই, জ্ঞান পেয়েও মন স্থির নয়। ধীরে ধীরে সে বুঝতে শিখল, সমস্যা বাহ্যিক নয়, সমস্যা তার ভিতরেই জমে আছে। অহংকার, প্রত্যাশা, ভয়, দুঃখ, এইসব অদৃশ্য শত্রুদের সঙ্গে তাকে যুদ্ধ করতে হবে। একদিন সেই পাখিটা আবার এলো, যেই ঈগল পাখিটি রাজপুত্র প্রথম দিন দেখেছিল, সে আবার উড়ে এলো আকাশ থেকে। এবার রাজপুত্র স্থিরভাবে তাকালো তার দিকে। ঈগল একটানা আকাশে উড়ে যাচ্ছে, নীরব, একা কিন্তু স্থির। রাজপুত্র তখন ভাবল, আমার গুরু তো চেয়েছিলেন আমি এই পাখিটির কাছ থেকে কিছু শিখি, কিন্তু কি? গুরু তখন তার পাশে এসে দাঁড়ালেন, বললেন, পাখির চোখে দেখে শেখো। ঈগল একা ওড়ে, কিন্তু কোথাও হাওয়ার বিরুদ্ধে যায় না। সে নিজের শক্তি দিয়ে নয়, প্রকৃতির গতির সঙ্গে মিল রেখে ওড়ে। সে জানে কখন থামতে হবে, কখন ডানা মেলতে হবে, আর কখন ঝড়ে ভেসে যেতে হবে। রাজপুত্র জিজ্ঞাসা করলেন, তাহলে গুরু, আমি যদি সবকিছুকে মেনে নিই, তাহলে কি আমার কোনো উদ্দেশ্য থাকবে না? গুরু বললেন, অসত্যকে মেনে নেওয়া নয়, কিন্তু সত্যের সঙ্গে সামঞ্জস্য রাখাই আসল উপলব্ধি। তুমি যুদ্ধ করবে, কিন্তু তা তোমার নিজের ভেতরের মায়ের সঙ্গে, আত্ম অহংকারের সঙ্গে। তুমি নেতৃত্ব দেবে, কিন্তু তা ক্ষমতার মোহে নয়, বরং সত্য, ধর্ম আর ন্যায়ের ভিত্তিতে। এই উপলব্ধি রাজপুত্রের অন্তর্জাগরণের সূচনা করল। সে ধীরে ধীরে বুঝতে শিখল, জীবনের সব ব্যথা, সব অপূর্ণতা আসলে এক একটা ডাক নিজের সত্যের সন্ধান পাওয়ার। সে প্রতিদিন সূর্যাস্তের সময় নিজের ভেতরের ছোট ছোট চিন্তাগুলোকে পর্যবেক্ষণ করত। রাগ, অভিমান, হিংসা, অহং সবকিছুকে সে স্বীকার করত। সে পালিয়ে যেত না, সে নিজেকে মুছে ফেলত না, সে নিজের দুঃখের মধ্যে দাঁড়িয়ে থাকত। এভাবেই সে একদিন উপলব্ধি করল, সত্যিকারের শান্তি মানে সবকিছু হারিয়ে ফেলা নয়, বরং সবকিছুর মাঝখানে থেকে স্থির থাকা। একদিন সে গুরুকে বলল, আমি প্রস্তুত, এবার আমি ফিরে যেতে চাই রাজপ্রাসাদে। গুরু কেবল বললেন, যাও, কিন্তু মনে রেখো, তুমি এখন আর আগের মতো রাজা নও, তুমি একা নও। তোমার প্রতিটি চিন্তা এখন এক একটা দীপ্তি, যেগুলো তোমার রাজ্যকে আলো দেবে। রাজপুত্র রাজ্যে ফিরে এলো, কিন্তু এবার তার চোখে কোনো উচ্চতা ছিল না, ছিল গভীরতা। সে তার সেনাপতিকে বলল, আমি যুদ্ধ করব, কিন্তু আগে নিজেকে জয় করব। সে সবার সামনে ঘোষণা করল, আমি রাজা হতে চাই না, আমি সেবক হতে চাই। প্রজারা অবাক হয়ে গেল। যে ব্যক্তি রাজা হয়ে সেবক হতে চায়, তার থেকে বড় রাজা আর কে হতে পারে? এই পরিবর্তনই এক সমাজকে রক্ষা করল। রাজপুত্রের স্থিরতা, তার অন্তর্জাগরণ, তার নিজেকে ভাঙা সাহস এক রাজ্যকে অন্ধকার থেকে আলোয় নিয়ে এলো। এখানেই গুরু বললেন, এবার তুমি ঈগলের মতো, একা কিন্তু উদার, নিঃশব্দ কিন্তু শক্তিশালী, স্থির কিন্তু সীমাহীন। শ্রীমদ্ ভাগবত মহাপুরাণের আলোকে এই উপলব্ধিকে ব্যাখ্যা করা যাক। শ্রীমদ্ ভাগবতমে দশম স্কন্ধে ভগবান শ্রীকৃষ্ণ বলেন, নৈব তস্য পুণ্য পাপে প্রিয়ং শত্রুরপস্য সমদৃক্ষ সমবুদ্ধা চ সম দুঃখ সুখ সূচি। অর্থাৎ, যে ব্যক্তি নিজেকে সত্যিকারে উপলব্ধি করেছে, তার কাছে পাপ বা পুণ্য, শত্রু বা বন্ধু সমান। তার দৃষ্টি সমবুদ্ধি সম্পন্ন, সে দুঃখ সুখে সমভাবে থাকে এবং চিত্তে পবিত্র। এই শ্লোকের আলোকে রাজপুত্রের উপলব্ধি ছিল, পৃথিবীর বাইরের কিছুই আমাদের শান্তি দিতে পারে না, যতক্ষণ না ভেতরের অশান্তিকে বোঝা যায়। সে নিজের রাগকে শত্রু ভাবেনি, বরং তার থেকে শিখেছে। অহংকারকে দমন করেনি, বরং বুঝেছে। একদিন এক সাধু তাকে প্রশ্ন করলেন, তোমার সবচেয়ে বড় বিজয় কোনটি? রাজপুত্র উত্তর দিলেন, আমি নিজেকে ক্ষমা করতে পেরেছি, এটাই আমার সবচেয়ে বড় বিজয়। আজকের দিনে আমরা প্রত্যেকেই সেই রাজপুত্র। আমরা প্রত্যেকে মনে করি, আরো টাকা, আরো নাম, আরো সম্মান পেলে শান্তি আসবে, কিন্তু তা আসে না। আমরা পালিয়ে যাই অথবা অন্যদের দোষ দেই। অথচ শান্তি তখনই আসে যখন আমরা সাহস করে আমাদের ভেতরের অন্ধকারের মুখোমুখি হই। আজ অনেকেই একা বোধ করে, বিভ্রান্ত বোধ করে, মনে হয় আমি কি ব্যর্থ? না, আপনি ব্যর্থ নন। আপনি ঠিক সেই মুহূর্তেই রয়েছেন যেখানে ঈগল একা আকাশে ওড়ে, নিঃশব্দে, কিন্তু একটা বৃহৎ উপলব্ধির দিকে। জীবন আমাদের প্রতিদিন প্রশ্ন করে, তুমি কে, কোথায় যাচ্ছ, তুমি কিসের জন্য লড়ছ? আর এই প্রশ্নগুলোর উত্তর আমরা কখনো বাইরের জগতেই পাই না, পাই নিজের ভেতরে নিঃশব্দ কথোপকথনে। আজকের এই গল্পে যেমন আমরা দেখলাম, যুদ্ধে নেমে কেউ জয়ী হয় না যদি নিজের অন্তরে দ্বিধা না কাটে। ঈগলের মতো উঁচুতে উঠতে গেলে একাকিত্বকে আপন করতে হয়, অহংকারকে ফেলে দিতে হয়, আর জীবনের প্রকৃত গতি বুঝতে হয়। এই উপলব্ধি, এই অন্তর্জ্ঞান,
এটি প্রীতি ভালো কথার পথ। আমরা গল্প বলি, কিন্তু সেই গল্পের ভেতরে থাকে আত্মার কথা, জীবনের ছায়া আর শ্রীকৃষ্ণের দীপ্তি। আপনি যদি কখনো নিজেকে একা মনে করেন, হারিয়ে ফেলেন নিজের পথ, তাহলে ফিরে আসুন এই কথার আশ্রয়ে। আমরা আছি আপনাদের হৃদয়ের পাশে, ভাবনার পাশে। প্রীতি ভালো কথা শুধু একটি ইউটিউব চ্যানেল নয়, এটি একটি নীরব যাত্রাপথ, যা নিয়ে যায় অন্ধকার থেকে আলোয়, বিভ্রান্তি থেকে জ্ঞানে, ক্লান্তি থেকে চিরশান্তিতে। পরবর্তী পর্বে আবার দেখা হবে একটি নতুন উপলব্ধির সাথে, নতুন সত্যের আলোতে। ততদিন ভালো থাকুন, নিজের হৃদয়কে শুনুন, আর মনে রাখুন আপনি একা নন। ধন্যবাদ। জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে।